আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে আমরা আমার হাসি পায় বলতে আমি আত্মাবাদে বিশ্বাস করি না। এটা এই আত্মাবাদ নিয়ে আমার আলোচনার বিষয়। আপনারা কি আত্মাবাদে বিশ্বাস করেন নাকি অনাত্মাবাদে বিশ্বাস করেন? আমরা অনাত্মবাদে বিশ্বাস করি বলতে আপনারা অনাত্মাবাদে বিশ্বাস করেন। বৌদ্ধদের মাত্রা বলতে কিছু নেই সবাই অনাত্মাবাদে বিশ্বাস করেন তো? মানতে। যদি আত্মাবাদে বিশ্বাস করেন মরলে ভূত হয়ে যাবেন। ইয়েস। অনাত্মাবাদে বিশ্বাস করেন, আত্মাবাদ বলে কিছু জিনিস নাই আমাদের ভিতরে। আচ্ছা, ভারতীয় এবং পাশ্চাত্য দর্শনের ও প্রায় ধর্মগুলিতে, ধর্ম দর্শনগুলিতে একটি প্রশ্ন বা বিতর্ক, সেটা হচ্ছে এই আত্মাকে নিয়ে। আত্মা কি? আত্মার এত বর্ণনা আছে হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে। আত্মা এই ছোট জাগুদানার মতো, সাগুদানার মতো, এরে ছোটো, কোথায় থাকে? কেউ বলেছে হৃদয়ে থাকে, কেউ বলেছে ফাঁকস্থলিতে থাকে, কেউ বলেছে ডাইন পাশে থাকে, কেউ বলছে বাম পাশে থাকে। এদের এত ছোটো, তাহলে ডাক্তাররা শরীরকে কেটে 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 কেটে, অ্যানাটমি প্রফেসর যারা শরীরবিদ্যা জানে, তারা খুঁজে দেখেছে আত্মা কোথায় থাকে, কেউ খুঁজে পায় নাই, কোনো ডাক্তাররা খুঁজে পায় নাই। তাহলে কোথায় এটা? কোথায় গেল আত্মাটা? মরলে কই যায়? পোড়া দিয়ে ফেললে কি মরে যায় না, পুড়ে যায় না? হিন্দু ধর্ম বলতেছে এই আত্মা কী করে জানেন? আমরা যেরকম পুরাতন কাপড় বাদ দিয়ে নতুন কাপড় পরি, সেই রকম আত্মাটাও ওই এক জন্ম শেষ করি আরেক জন্মের ভিতরে নতুন জামা পরার নেয়। নিঃশংসে জিন্নানি, এই গীতার মধ্যে আছে যে সেরকম পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরার নেয়, আত্মা সেরকম নতুন জন্ম পরিগ্রহণ করে। জন্মান্তরবাদ বৌদ্ধ, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে। হিন্দু ধর্মের একটা ব্যাখ্যা আছে, আত্মা এক জন্ম থেকে আরেক জন্মে যায়। বৌদ্ধ ধর্মে কী ব্যাখ্যা আছে? বৌদ্ধ ধর্ম বলছে না, আত্মা বলে কোনো জিনিস নেই। তাহলে হিন্দুরা প্রশ্ন করে, এই তোমরা যে বলো বৌদ্ধরা আত্মা নাই, তাহলে পুনর্জন্ম গ্রহণ করো কে? তোমার মধ্যে আত্মা নাই বলতেছ, পুনর্জন্ম কে গ্রহণ করে? কোথা থেকে আসো পুনর্জন্ম? বৌদ্ধ ধর্ম বলছে যে আমার কর্মফলের সমষ্টি আমার সংস্কারগুলি জন্মগ্রহণ করে। তার কি কথা হইল? এই জন্মে এই জন্মে আমি তো বলছে যে আমি এই কাজ করছি, পরের জন্মে গিয়ে আমি তো আর এই আমার এই কর্মফলগুলি কে খাইবে? আত্মা যদি না থাকে, আমার এই কর্মফল, এই যে আমি এত দান দক্ষিণা করতে, এগুলি খাইবে কে? আরেকজনে খাইবে? তো না। এই যে এই বিতর্কটা আছে আমাদের জৈন ধর্ম, হিন্দু ধর্ম, যোগ দর্শন, এই সমস্তগুলিতে এই আত্মা স্বীকার করে। বৌদ্ধ ধর্ম আত্মা স্বীকার করে না। আত্মা স্বীকার না করে তাহলে কিভাবে এটা সমস্যার সমাধান করা যায়? আপনারা এর কথা শুনেছেন, একজন ওই যে গ্রিক রাজা মিলিন্দের কথা শুনছেন? রাজা মিলিন্দ, ভিক্ষু নাগসেন। রাজা মিলিন্দ ভিক্ষুদেরকে প্রশ্ন করতে করতে একেবারে হয়রান করে ফেলছে, কোনো জবাব দিতে পারে না কোনো কোনো ভিক্ষু। এমত অবস্থায় নাগসেনের জন্ম হয়েছে। নাগসেনকে অনুরোধ করে পাঠানো হয়েছে এই মিলিন্দ রাজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ওই ইয়া থেকে, স্বর্গ থেকে। সেখান থেকে নাগসেনকে অনুরোধ করে পাঠাইছে ভিক্ষুরা যে আমরা নাগসেনের উত্তর, রাজা মিলিন্দের উত্তর দিতে পারছি না বৌদ্ধ ধর্ম সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে, কর্মফল সম্পর্কে, আত্মা সম্পর্কে, যে তুমি গিয়া ওখানে জন্মগ্রহণ করো। তো উনি নাগসেন পন্থে জন্মগ্রহণ করছে। এই যে এই জায়গাটা কোথায় জানেন? আফগানিস্তান। বর্তমান আফগানিস্তানটা হচ্ছে এটা, এই মিলিন্দ রাজা রাজ্য। ওই আলেকজান্ডারের ইয়া ছিল, সেনাপতি ছিল ওনারা। তো সেখানে রাজা জিজ্ঞাসা করতেছেন ভান্তে,
আত্মা কোথায় থাকে। বৌদ্ধ ধর্মের মধ্যে আপনারা লক্ষ্য করবেন, বুদ্ধ এবং অন্যান্য শিষ্যরা উনি অনেক সময় দায়ক দায়িকাদের প্রশ্নের উত্তর উল্টো প্রশ্ন করে উত্তর দেন, উল্টো একটা প্রশ্ন করেন আর কি, যাতে বোঝার সুবিধার জন্য। তো রাজাকে বলছেন যে আপনি রাজা মহাশয়, আম গাছের আম কোথায় থাকে? এখন তো আম নাই, যখন সিজন হয়, ঋতু আসে, তখন তো আম ধরে, আম পাকে। এই আমটা কোথা থেকে আসে? যখন এটা পাকার সময় শেষ হয়ে যায় আমগুলি, তখন এগুলি কোথায় যায়? গাছের মধ্যে থাকে, পাতার মধ্যে থাকে, কাণ্ডের মধ্যে থাকে, মূলের মধ্যে থাকে? বলে যে না, গাছের ভিতরেই তো থাকে। তাহলে যে আমার আত্মাটা, এটা কোথায় থাকে? দেহের ভিতর থাকে। তা আম গাছটা মরে গেলে আর একটা আম আম বৃক্ষ হলে, আম গাছ হলে, সেখানে আমটা কেউ ওখানে কি লাগাইয়া দেয়? বলতো না, ওখান থেকেই তো আসে। সেগুলো কি আগের আম? বলতো না, আগের আম তো হতে পারে না। তাহলে এগুলো, এই আম কোথা থেকে আসলো? এটা হলো ঋতু নিয়মে, ঋতু ধর্ম অনুযায়ী কর্মজ ফল তার, এটা আসে। আচ্ছা, এখন ধর্মে আমরা আত্মা বলি অনন্ত স্বর্গ নরকে যায়, এক জন্ম থেকে আরেক জন্মে যায়। হিন্দু ধর্মে আত্মাকে কি বলছে জানেন? যে আত্মা যখন পরম ব্রহ্মর সাথে মিলিত হবে, তখন তার মুক্ত হবে আত্মাটা। আমরা তো আত্মাবাস স্বীকার করি না, বৌদ্ধ ধর্মে আত্মাবাস স্বীকার করে নাই। সেখানে মুক্ত অমুক্তর কোনো প্রশ্ন নাই। কিন্তু বৌদ্ধ ধর্মে কোনো আত্মার স্বীকৃতি নাই, তবে বৌদ্ধ ধর্মে পুনর্জন্ম আছে। প্রশ্ন আছে, আত্মা না থাকলে পুনর্জন্ম কী করে হয়? বৌদ্ধ ধর্মে শাশ্বত আত্মা নাই, তবে জন্মান্তর আছে। এটা কিভাবে সম্ভব? আমরা আগেই প্রশ্ন করেছি। শাশ্বত আত্মা স্বীকার করলে বৌদ্ধের অনিত্যবাদ অচল হয়ে যায়। যদি আপনি আত্মা বলে স্বীকার করেন, শাশ্বত আত্মা, চিরপ্রবাহমান, জন্মের পর জন্ম আত্মা থাকবে, তাহলে তো আপনি বৌদ্ধ ধর্মের বিরুদ্ধকে চলে গেলেন। বৌদ্ধ ধর্ম তো অনিত্যের ধর্ম। বৌদ্ধ ধর্ম তো অনিত্য, 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 দুঃখ, অনাত্ম। বৌদ্ধ ধর্মের মূল তিনটে বিষয়। আপনারা যে ধ্যান করেন, বিদর্শন ধ্যান করেন, বিদর্শন ধ্যানের বিষয়বস্তু হলো তিনটা: অনিত্য, দুঃখ, অনাত্মা। এই অনাত্মার কথাই আমরা এখন আলোচনা করতেছি। দুঃখের কথা একটু আলোচনা করেছি, অনিত্যের কথা। তাহলে অনিত্যবাদ তো মিথ্যা হয়ে যায়। শাশ্বত আত্মাকে যদি স্বীকার করেন, এই আত্মার পরে আর এক আত্মা জন্মগ্রহণ করলে আত্মা এটা সেখানে চলে যায়, এরকম যদি হয়, আমাদের জীবন প্রবাহ পঞ্চস্কন্ধের মধ্যে প্রবাহিত হয়। পঞ্চস্কন্ধ আমার ভিতরে পঞ্চস্কন্ধ আছে, আপনার ভিতরে আছে, প্রত্যেকের ভিতরে আছে পঞ্চস্কন্ধ। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পাঁচটা স্কন্ধ। স্কন্ধ মানে হল সমূহ। মানব দেহকে আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও কোনো আত্মা বলে কোনো জিনিস নাই। ডাক্তাররা দেখেছেন, তাও খুঁজে রেখেছেন। তাহলে শাশ্বত অবস্থা না থাকলে ধারাবাহিকতা আছে। কীরকম ধারাবাহিকতা? আপনারা লক্ষ্য করবেন, এক প্রদীপ থেকে আরেক প্রদীপ জ্বালানো যায়। আবার আরেকটা যদি লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই যে যখন দুধ নিয়ে আসলেন, দুধ বসালেন, জাল দিয়ে বা না দিয়ে সেটা দধি হয়ে যায়। দধি থেকে সেটা মাখন করা যায়, মাখন থেকে ঘি করা যায়। তাহলে এগুলিতে একটা ধারাবাহিকতা, দুধের ধারাবাহিকতা। প্রদীপগুলি একটা থেকে আর একটা জ্বলে, এটা একটা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা কিন্তু আমাদের আছে। আমাদের স্থায়ী আত্মা নাই, পৃথক কোনো আত্মা নাই, কিন্তু
আমার এই সত্তার, আমার পঞ্চস্কন্ধের একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতা হয় আমার কর্মপ্রবাহ, এটাই আমার কর্মফল অনুযায়ী ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাকে কেউ কেউ আত্মা বলে ভুল করেন, এই জন্মের আত্মা। এটা ধারাবাহিকতা পরের জন্ম হয়, এখানে এটা স্থায়ী কিছু নাই। এই পরের জন্মে যে জন্মগ্রহণ করে সেটা এইটাও নয় সেটাও নয়। বুদ্ধ বলছে এইটাও নয় আগেরটাও নয় সেটাও নয়, এটা এটা ভিন্নও নয় আগেরটাও নয়, এটা ধারাবাহিকতা চলতেছে। এটা আমরা কর্মবাদে বিশ্বাস করি, বৌদ্ধরা কর্মবাদে বিশ্বাস করে। জন্মান্তর আমাদের মধ্যে আছে, এক জন্ম থেকে আরেক জন্ম আমাদেরকে যেতে হবে। যতদিন পর্যন্ত আপনি নির্বাণ না যাবেন ততদিন পর্যন্ত আপনাকে এক একটা জন্মগ্রহণ করতে হবে। এই জন্মগ্রহণটা হয় আপনার কর্মফলের বিধান অনুযায়ী, আপনার সঞ্চিত কর্ম অনুযায়ী। কখনো কখনো আপনি মানুষ হবেন, কখনো কখনো দেবতা হবেন, কখনো কখনো ব্রহ্ম হবেন, আবার সেখান থেকে চ্যুত হয়ে আপনাকে আসতে হবে। এটা কর্মফল অনুযায়ী। কেউ কাকে এটা বানায় না, করে না, বুদ্ধও করে না। বুদ্ধ বলছে আমি তো এটা করি না, তোমার নিজের সৃষ্টিকর্তা তুমি, তুমি তো নিজে সৃষ্টি করে দেবতা হইছ। দেবতা হলে কি উদ্ধার পাওয়া যায়? দেবতা হলে কি মুক্ত হওয়া যায়? আপনারা জানেন দেবতাদের রাগ আছে, আপনাকে জানেন অসম্ভব রাগ দেবতারা। এই জন্য দেবতারা ফট করে আবার নিচে নামে যায়, বহুদের সুখ ভোগ করে। তাবতে বিশেষজ্ঞের একদিন, তাবতে বিশেষজ্ঞের একদিন আমাদের ক বছর? 100 বছরের 25 দিন 100 বছর হয়। এদের কি রাগ নাই? দেবতাদের রাগ আছে। রাগ আছে বললেই তো এরা আবার চ্যুত হয়ে যায়। ব্রহ্মদের কি আছে জানেন? ব্রহ্মদের আছে মান, মান, মান বেশি ব্রহ্মদের। ব্রহ্মরা বহুদিন বাঁচে, এ কল্প কল্প অন্তর বাঁচে। এরাও তো চ্যুত হয়ে যায়। বুদ্ধর আমলে বুদ্ধ তো নিজেই দেখছে এক ব্রহ্ম চ্যুত হইয়া শুকর হয়েছে রাজগিরে। শুকরি, বুদ্ধ নাম দিয়েছে শুকরি ব্রহ্মা। আনন্দকে বলছে দেখো দেখো শুকরি ব্রহ্মা। আনন্দ বলছে ভগবান কি একটু বিষয়বস্তু বলেন না? বলে যে সে তো ব্রহ্ম ছিল, ব্রহ্ম থেকে এখন শুকর হয়েছে। ব্রহ্ম থেকে কী করে শুকর হয়? হিন্দুরা তো ব্রহ্মলোকে চলে যেতে চায়, শেষ আর নাই তাদের, তাদের এখানে শেষ হয়ে যায়। আমাদের তো ব্রহ্মলোকে আমরা শান্তি পাই না, আমরা ব্রহ্মলোকে যেতে চাই না, আমরা দেবতা হইতে চাই না, কারণ আমাদেরকে আবার ফিরে আসতে হয়। বুদ্ধ তো সেই জন্য এই নির্বাণের খোঁজের জন্যই এই আর কালামের কাছে গেছিল। তো আর কালাম তো ব্রহ্মলোকে নিয়ে যেতে পারতো, বলে যে না আমার ব্রহ্মলোকের দরকার নেই। রামপুর তো রূপযোগীর কাছে আসছিল, সে বলেছে তা আমি তো অরূপ ব্রহ্মলোকে যেতে চাই। বুদ্ধ বলছে না আমি অরূপ ব্রহ্মলোকেও যেতে চাই না, রূপ ব্রহ্মলোকেও যাইতে চাই না, কারণ আমাকে তো আবার ফিরে আসতে হবে। সুতরাং আমরা চাই নির্বাণ, অক্ষয়, নির্বাণ চিরশান্তি, নির্বাণ কোনো ক্ষয় নাই, নির্বাণই একমাত্র শান্তি, সেখানে যেতে চাই। তাই আত্মাবাদ আমাদের জন্য একটা বন্ধন। আত্মাকে যে স্বীকার করে সে হইল আমি কি বলবো, আপনাকে মুক্তির পথে বাধা দেবে। আত্মাবাদ, আত্মাবাদ থেকে বেরিয়ে আসতে হবে, আত্মাবাদ থেকে বের হয়ে আসতে হবে। আমরা আত্মাবাদে, বৌদ্ধরা আত্মাবাদে বিশ্বাস করে না। 3টা জিনিস, 10টা সংযোজন আছে আপনার আমার প্রত্যেকের জন্য। 10টা সংযোজন মানে হলো যেটা আপনাকে ধরে রাখে। এই 10টা সংযোজনের প্রথম সংযোজন কি? সম্যক দৃষ্টি হইল, তার বিপরীত কি? যেমন বলতে পারবেন সম্যক দৃষ্টি আর্য অষ্টাঙ্গিক মার্গের, তার বিপরীতটা কি? তার বিপরীতটা কি? সম্যক দৃষ্টির বিপরীত কি জানেন? জানেন জানেন ভুলে গেছেন, যে জানেন আগে বলছি একদিনে, এটাও বলছিলাম। সেটা হচ্ছে যে এই যে আত্মবাদ, আত্মাবধ, আত্মা আমার, আমার আত্মা, আমার ছেলে, আমার বউ, আমার ঘর,
আমার বাড়ি, এটাই হচ্ছে আত্মাবাদ। এই আত্মাবাদ যদি থাকে তাহলে আপনার প্রথম সংযোজন আত্মাবাদ, এইটা থাকলে আপনি মুক্ত হইতে পারবেন না। সুতরাং আত্মাবাদ হল সবচেয়ে বড় বাধা, এটা বেরিয়ে আসতে হবে। আত্মাবাদে থাকতে পারবেন না, অনাত্মবাদে চলে যেতে হবে, সম্যক দৃষ্টিতে চলে যেতে। সক্কায় দৃষ্টি শব্দটা হচ্ছে সক্কায় দৃষ্টি, তার বিপরীত হইল সম্যক দৃষ্টি, তার বিপরীত হইল সম্যক দৃষ্টি। সক্কায় দৃষ্টি থেকে বেরিয়ে আসবেন। এই যে বললাম দেবতাদের ব্রহ্মাদের বিচিকিৎসা আছে। বিচিকিৎসা কি? সন্দেহ, সংশয়। আমাদেরও আছে, সংশয় আছে। কিছুক্ষণ আগে মনোজবাবু প্রশ্ন করলেন গুরুবাদের কথা। যদি সন্দেহ করেন, সংশয় করেন, গুরুবাদ কি নাই বোধ থেকে বানায় বানায় কর দেখুন। সংশয় করবেন না। সংশয় কর্মফল কি মানি না, এই কথা বানায় বানায় কর দেন। দান কি জিনিস? বানাতে বেশি বেশি ফাইবার না, দান দিতে হবে। সংশয়, সন্দেহ, বিচিকিৎসা। শিলব্রত পরামর্শ, ব্রত আশ্বিনের রাঁধে খাদির খায়, জেবর মাগে হেগর পায়। রাতে এদুকুন বার রাঁধে বেন্ড সুন্দর সুন্দর চুলের বার রাঁধে, এটা পানি ডালি দিয়ে বেন্ডিয়া সরে পানি বা আশ্বিন মাসের শেষে, কার্তিক মাসের ফুললে পানি বা নাড়া খায়, কলা দিই, নাইকল দেখন করে, মাংস মাংস দেখান্য করে। এই ব্যাপারে মানব ব্রত বুদ্ধের আমলে এক একজনে এক একটা ব্রত করতো। মুড়ি ঋষিরা কেউ মাথার নিচের দিকে রাখে, পাহাড়ের উপরের দিকে তুলে রাখতো, নিচে মানে খাদ্যদ্রব্য নিচে ফেলাই দিলে গরু ছাগল যেভাবে খায় মুখ দিয়ে এভাবে খাইতো, এটা ব্রত। শরীরের মধ্যে বর্ষ মাখত, এটা ব্রত। বুদ্ধ যখন রাজগিরির পাহাড়ে ধ্যান করতেন তখন তিনি এই ধরনের ব্রতধারীদেরকে দেখেছেন। এক একজন ঋষি এরকম ব্রত ধারণ করছে। আমাদের মধ্যে এই ব্রত ধারণ কথা আছে, সেই ব্রত যদি ধারণ করেন তাহলে আপনার মুক্ত হবে না। এই যে হলো সংযোজন। এই আত্মবাদ থেকে অনেকগুলো সৃষ্টি হয়ে থাকে। সেই কারণে আমরা বৌদ্ধরা কর্মবাদে বিশ্বাসী, আত্মবাদে বিশ্বাসী নয়। তাই সবাইকে আত্মবাদে বিশ্বাস না করার জন্য, অনাত্মবাদে বিশ্বাস করার জন্য আমরা অনুরোধ করছি। সবে সত্তা সুখিতা হন্ত।